সো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। সো এখান থেকে আমরা আজকে আলোচনা করব যে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কি ধরনের কোয়েশ্চেন হবে এবং কেমন ধরনের কোয়েশ্চেন হবে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন রয়ে থাকো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং যদি অন্য সাজেশনের প্রয়োজন হয়, অন্যান্য ক্লাসের সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সো ভিডিওটি শুরু করার আগে ওয়েলকাম ব্যাক ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন। সো ফার্স্ট তোমাদের চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহ মাত্রা। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে এবং এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তাই এখান থেকে তোমরা কোয়েশ্চেনগুলিকে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড দেন 2 নম্বর, মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতিটি কি, শব্দচিত্রের মাধ্যমে দেখাও। হ্যাঁ, আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের জীবন বিজ্ঞানের কোয়েশ্চেনের ধরনটা হয় কীরকম, যেমন 2+3 বা 3+1 বা 4+1 এরকম ধরনের হয়, কেটে কেটে তোমাদের প্রশ্ন তৈরি করা হয়। তাই তোমরা সমস্ত কিছুকেই তোমাদেরকে পড়তে হবে, তোমাদের 1 মানেরও পড়তে হবে এবং 2 মানেরগুলোও পড়তে হবে, ওইগুলোকে মিলিয়ে তোমাদের 5 মানের কোয়েশ্চেন করা হয়। আরেকটি কথা, আমি সবার শেষে তোমাদেরকে বোনাস টিপ হিসাবে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেবো। ওকে, চলো এবার এগুলি দেখে নিই। 3, ফার্নের অনুক্রম চিত্রের সাহায্যে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 4, একটি আদর্শ ফুলের অংশগুলি কি কি, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যতগুলি কোয়েশ্চেন আমি দিচ্ছি এগুলি সবই গুরুত্বপূর্ণ। তারপরে 5, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 6, কাটিং বা শাখা কলম কি। তারপর 7, একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। তারপর 8, একটি জলপরাগী ফুলের উদাহরণ দাও। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি সহায়িকা বই থাকে তাহলে তোমরা এই উত্তরগুলি খুবই সহজে পেয়ে যাবে এবং তোমরা টেক্সট বুকেও এই উত্তরগুলি পেয়ে যাবে। সো ডোন্ট বি টেন্সড। ওকে, সো নেক্সট 9, একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি এমসিকিউ আকারে আসে। তারপরে 10, সপুষ্পক উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করো। এটি তো খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো তোমরা। তারপরে 11, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। এটি 3 মানের আসতে পারে। তারপরে 12, যৌনক্রম কাকে বলে, জাস্ট এটা একবার দেখে নিও। তারপরে 13, বয়সন্ধিকাল কাকে বলে। তারপর 14, বার্ধক্য দশা কি কি বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ যখন মানুষ বুড়িয়ে যায় না তখন তাদের যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলিকে আলোচনা করা হয়েছে। তোমরা তো জানোই, তখন তাদের শরীরের মধ্যে শক্তি কমে যায় এবং অন্যান্য জিনিস রয়েছে। তারপরে 15, পরিণত দশা কাকে বলে। অ্যান্ড দেন নেক্সট চ্যাপ্টার, তোমাদের একবারে একটু একটু সাজেশন তৈরি করা হয়েছে, হ্যাঁ, সো তোমরা টেনশন নিও না। তারপরে নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এইটুকু তো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটি। তারপর চলো আমরা এক একটা দেখে নিই। কানের লতি কয় প্রকারের হয়, হিমোফিলিয়া কাকে বলে। দেখছো তো এখানে তোমাদের কেটে কেটে প্রশ্ন করা হয়েছে, যেমন 1+2, কানের লতি কয় প্রকারের হয়, এটা অ্যান্সার দিলে তুমি 1 পাবে, এবং হিমোফিলিয়া কাকে বলে এটা যদি অ্যান্সার দাও তাহলে 2 পাবে। সো তোমাদেরকে 1-এরও করতে হবে, 2-এরগুলোও করতে হবে। তারপরে 2, জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে, এটি 2 মানের। তারপর 3, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন, প্রকরণ কাকে বলে। এখানে 1+2। এখানে জীবন বিজ্ঞানটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের প্রশ্নগুলি এত বড় থাকবে, বাট তোমাদের উত্তরটিকে এত ছোট দেওয়া হবে তোমরা নিজেই হেসে ফেলবে। তারপর 4, BBRR থেকে কত প্রকার এখানে গ্যামেট হতো সৃষ্টি হবে। ওকে, তারপর দ্বিসংকর জনন কাকে বলে, 1+2, এটাও 3 মানের। তারপর 5, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত কী হবে। স্পেলিংগুলো মিস্টেক হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা নোট করে নিও। ওকে, তারপর 6, মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি লেখো। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম। এখানে একটি কারণ দেওয়া আছে, তোমরা দুটো করে নিও। ওকে, তোমাদের দুটো আসতে পারে। তারপর 7, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে। তারপর একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংক্রায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে কী রকম উদ্ভিদ সৃষ্টি হবে। এটি কোয়েশ্চেনটি দেখো কত বড়, কিন্তু তোমাদের এখানে তোমাদের উত্তরটা খুবই ছোট হবে, কারণ এটি 1 মানের। ওকে, তারপর 8, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। মেন্ডেলের এক সংকর জননে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী ছিল, 2+1, এটা 3 মানের। তারপর 9, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। একটি বংশগত রোগের উদাহরণ দাও, অটোজম ঘটিত। ওকে, মানে একটি বংশগত রোগের উদাহরণ দাও যেটি অটোজম ঘটিত। তারপর 10, মানুষের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 11, থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো।
তারপর 12 হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। তারপর 13 একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ? মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। তারপর 14 স্বাভাবিক মহিলা ও বাহক মহিলার ক্ষেত্রে বর্ণান্ধ রোগের জিনোটাইপ কি হবে? তারপর 15 বাবা ও মায়ের মধ্যে অপত্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। এগুলি ক্রস করতে হবে, ওকে। তারপর 16 বংশগতি ও হেরিডিটি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 17 বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি ঘুরিয়ে আসতে পারে। জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা লেখো। তারপর 18 বর্ণান্ধতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা যায়? তারপর লাস্ট মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সো এবার আমরা লাস্ট চ্যাপ্টার চলে যাব, অভিব্যক্তি ও অভিযোজন, তাই তো। ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মানের জন্য। তারপর 2 ডারউইন মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 3 ডারউইন মতে প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো? ভেরি ভেরি মার্ক করবে এগুলো, হ্যাঁ, নোট করে রেখে নাও। তারপর 4 ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপর মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। 2+1। তারপর 5 ঘোড়ার বিবর্তনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো দিয়েছি না এগুলো খুবই বেছে বেছে দিয়েছি এবং আমার সাথে যেসব টিম ছিল তারাও খুবই কষ্ট করেছে, তাই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে। তারপর 6 আদি থেকে আধুনিক ঘোড়ার সময়কালকে শব্দচিত্রের মাধ্যমে দেখাও। তারপর 7 একটি সমসংস্থ ও একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। তোমরা একবার করে সংজ্ঞাটাও দেখে নিও, ওকে, আমি লিখতে ভুলে গিয়েছি। তারপর 8 রুই মাছের পটকার অভিযোজন। তারপর 9 অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা বৈশিষ্ট্য আলোচনা করো উটের। তারপর 10 উটের লোহিত কণিকার অর্থাৎ RBC আকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর 11 শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন আলোচনা করো। তারপর 12 সুন্দরী গাছের অতিরিক্ত লবণ মোচনের অভিযোজন। তারপর 13 ওয়াগটেল বা ওয়াগল নৃত্য কাকে বলে? এটি মৌমাছিদের এক ধরনের নৃত্য, এইগুলিকে তুমি ভালো করে দেখে যাবে, ওকে। এটি খুবই আসে, এটি 2 মানেরও আসতে পারে প্লাস তোমাদের 1 মানেরও আসতে পারে। তারপর 14 বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলির অভিযোজনগত 2টি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 15 ডারউইনবাদের 2টি ত্রুটি লেখো। তারপর 16 গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল। অ্যান্ড দেন আমি তোমাদেরকে কিছু বলেছিলাম যে কিছু টিপস দেব, অর্থাৎ বোনাস টিপ দেবো তোমাদেরকে বলেছিলাম, তাই এগুলি হচ্ছে বোনাস টিপ। 3টাই দেওয়া আছে, তোমরা বেশি চিন্তা করো না, জাস্ট 3টে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। 5 মানের এগুলি, ওকে, সব কটা 5 মানের। কিন্তু তাই বলে যে মনে হচ্ছে তোমাদের যে এগুলি 5 মানের আর ওইগুলি নয়, ওগুলিও আসতে পারে। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি 2+3 করে দিতে পারে অথবা 4+1 করে দিতে পারে, তাই ওগুলোও ভালো করে দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি প্রয়োজনীয় চেকার বোর্ডের সাহায্যে দেখাও ও প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটি লেখো। তারপর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম কি? এটা 3+2। তারপর ল্যামার্ক তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়গুলি ব্যাখ্যা করো। তারপর হট ডাইলুট স্যুপ কি? এটাও 3+2। তারপর লাস্ট জীব বিবর্তনের সাপেক্ষে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণতত্ত্বগত সাদৃশ্যগুলি লিপিবদ্ধ করো। ক্যাকটাস কীভাবে মরু অঞ্চলে অভিযোজিত হয়। সো এইগুলি ছিল তোমাদের সাজেশন, এগুলি ভালো করে দেখবে, তোমরা উত্তরগুলিকে ভালো করে ফাইন্ড আউট করবে, তারপরে ভালোভাবে প্র্যাকটিস করবে। সো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এবং আমরা প্রচণ্ড কষ্ট করেছি এই সাজেশনগুলি খোঁজার জন্য। আমি এবং আরও 2জন আমার সঙ্গে থাকে, তারা খুবই প্রচণ্ড সহায়তা করেছে আমাকে, আমি বলে বোঝাতে পারবো না। সো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাইও। সো আজকের মতো টাটা।